নমস্কার বন্ধুরা, বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ থেকে আর দোকানে না গিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো তবে কেকটা বানানো শুরু করি। এখানে ময়দা দিলাম হাফ কাপ, 1 টেবিল স্পুন কোকো পাউডার দিচ্ছি, 1 টিস্পুন বেকিং পাউডার, সবকটা কিন্তু স্ট্রেনারে খুব ভালো করে চেলে নিতে হবে। দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এখন সমস্ত উপকরণগুলিকে একটা স্ট্রেনারে খুব ভালো করে দেখো চেলে নিচ্ছি। এইভাবে যদি চেলে নেওয়া যায় তাহলে কেকটা কিন্তু ভীষণ ফ্লফি হবে। তো আমি এখানে অফ ক্যামেরায়ও আরও 2 থেকে 3 বার চেলে নিয়েছি। শুকনো উপকরণটাকে পাশে রেখে এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে একটা ডিম ভেঙে নিয়ে তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে খুব ভালো করে বিট করে নেব। 7 থেকে 8 মিনিট একটু হাতের জোরে এইভাবে ভালো করে প্রেসার দিয়ে দিয়ে আমি মিশ্রণটিকে তৈরি করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে চিনির সাথে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো, কালারটা একটু দেখো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো একটু বাটার। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। আচ্ছা, আমি এখানে সমস্ত জিনিসই কিন্তু রুম টেম্পারেচারে থাকা জিনিসই ব্যবহার করব। এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে সমস্ত উপকরণগুলিকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তবে দুধটাকে একটু জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ দুধ ব্যবহার করছি। আবারও হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালো করে বিট করে নিতে হবে। আর খুব সুন্দর একটা দেখো মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলিকে অল্প অল্প করে ঢেলে দিয়ে তারপর এইভাবে আবারও মিশ্রণটিকে তৈরি করে নেব। আমি এখানে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, কিন্তু ব্যাটারটিকে এখানে আলতো হাতেই তৈরি করে নিতে হবে। খুব জোরে জোরে ব্যাটারটিকে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু বসে যেতে পারে। তো এখন দেখো একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে মিশ্রণটিকে খুব ভালো করে এক জায়গায় করে নিলাম। অন্যদিকে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কেক টিনটাকে কিন্তু আগে রেডি করে নিতে হবে। আমার এখানে কেকের ব্যাটারটি পুরো রেডি হয়ে গেছে। এইবার ঢেলে নেব কেক টিনের মধ্যে। আর আমি অন্যদিকে কিন্তু মাইক্রোওভেনে কেকটিকে রেডি করব, তার জন্য প্রিহিটে বসিয়ে দিয়েছি। তো আমার এখানে ব্যাটারটিকে রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, তা হলো এসেন্স। আমি এখানে চকলেট কেক বানাবো যেহেতু, তাই এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। এইবারে একটা স্পুনের মাধ্যমে এইভাবে আলতো হাতে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুবই সাবধানে কিন্তু দেখো করছি। তো হয়ে গেছে। এইবার হাতের সাহায্যে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আমি এখানে কেকটাকে মাইক্রোওভেনে বেক করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গ্যাসের ওভেনেও একটু হাতে সময় নিয়ে মানে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিতে পারো। এদিকে বেক হতে থাক, আমি ফিরে আসছি 35 মিনিট পর। তো আমার এখানে দেখো কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা কেকের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো।